এই মাসের ৩ তারিখে আমি একটু নোটিফিকেশন পাইছি যে আমার কেস স্টিল প্রসেসিং। আচ্ছা, এখন আমার এইটা কি আমার সেরিমনি কি ক্যান্সেল হয়ে যাবে নাকি কি হবে, আমি কি নিচে থাকবো, এটা একটু জানতে চাচ্ছি। অনেক সময় বলে যে ওনাকে বলবেন আসবে না, উনি যেন না আসে, কারণ আপনার এদিন আমরা প্রসেসিং করে শেষ করতে পারি নাই। যে আমার ছোটবেলায় বিবাহ ঠিক করেছি, জি জি বিবাহ ঠিক করেছি দেশের একটি ছেলের সাথে। ও কানাডা থেকে এসেছে। ওর সাথে বিবাহ দিলে ও ভবিষ্যতে কি গ্রিন কার্ড পেতে বা পার্মানেন্ট রেসিডেন্ট পেতে কোনো প্রবলেম হবে? আমি আমার ছেলের জন্য অ্যাপ্লাই করছি 2009-এ। তার দুইটা বাচ্চা আছে, একটা 20 বছর, একটা 17 বছর। জি তাই গত 2024-এ তার ডিকিউ আসছে। জি আমার প্রশ্ন হলো যে আমার নাতিটা তো 20 বছর হয়ে যাবে, জি ও কি আসতে পারবে? আমি লাস্ট ইয়ার 2025-এ N400 অ্যাপ্লিকেশন করছিলাম। জি তো করার পরে আমার ইন্টারভিউ হয়েছে, আমি পাসও করছি। জি লাস্ট মান্থ আমারে ওথ সেরিমনির জন্য নোটিশ পাঠাইছে, টাইম এন্ড ডেট দিয়ে এবং কি লোকেশন দিয়ে। কিন্তু এই মাসের 3 তারিখে আমি একটু নোটিফিকেশন পাইছি যে আমার কেস স্টিল প্রসেসিং। আচ্ছা, এখন আমার এইটা কি আমার ওথ সেরিমনি কি ক্যান্সেল হয়ে যাবে নাকি কি হবে, আমি কি নিচে থাকবো, এটা একটু জানতে চাচ্ছি। অনেক ধন্যবাদ জনাব হাসান, অ্যাটর্নি ইরশাদ সামি। ধন্যবাদ ভাইয়া। আপনার ওথ সেরেমনি ক্যান্সেল হয়নি, এটা প্রসেসিং। ওথ সেরেমনি হবে, সেটাও একটা প্রসেসিং। সো আপনি আপনার ওথ সেরেমনিতে যাবেন, আনলেস ইউএসসিআইএস অনেক সময় কল করে নিষেধ করে আমাদেরকে যে ও ইয়োর ক্লায়েন্ট কেস উই ক্যান নট গিভ হিম ওথ, সো উই আর ডোন্ট টেল হিম টু কাম হিয়ার, থিংস লাইক দ্যাট। অনেক সময় বলে যে ওনাকে বলবেন আসবে না, উনি যেন না আসে, কারণ আপনার এদিন আমরা প্রসেসিং করে শেষ করতে পারি নাই। তো আপনাকে এই ধরনের কিছু বলে নাই অথবা কোনো ইমেল আসে নাই, সো আপনি যাবেন আপনার যেদিন তারা স্কেডিউল করেছে সেদিন যাবেন। প্রসেসিং এ আছে মানে এই নয় যে আপনি যাবেন না, ইউ হ্যাভ টু গো। ওকে, তো আর তারপরে তো ইন্টারভিউটা যাওয়ার মিস পরে করা ইটস ভেরি ইটস নট গুড। সো আরেকটা ইন্টারভিউ নিতে আপনার আবার অনেক লম্বা সময় ওয়েট করতে হয়। সো কেউ যেন ইন্টারভিউ মিস না করে, আর ইন্টারভিউর আরো আধা ঘন্টা আগে আপনি চলে যাবেন ওখানে। তো ধরেন গেল, কিন্তু যাওয়ার পরে যদি বলে যে তোমারটা আবার একটু প্রসেসিং এ আছে, আমরা আবার করছে আজকে নিব না, কি নাকি নেবে? ভাইয়া এরকম এখনো পর্যন্ত আমাদের কেসে হয়নি। যারা নিষেধ করে তাদেরকে আগেই ফোন করে অথবা ইমেল করে নিষেধ করে দেয় যে তারা যেন না আসে এদিন, বিকজ আমাদের তাদের পেপার ওয়ার্ক আমরা রেডি করতে পারি নাই, এরকম। না, কিন্তু আমি আমরা কিন্তু জানি 2 একজন weeks এ এখনো দেব। পর্যন্ত 1 বছর ধরে আছে, তারও ওই রকম 1 বছর না ভাইয়া, নোটিশ পাঠিয়ে। ওনার তো এসে গেছে ইন্টারভিউ ডে, উনি বললো না, নভেম্বরের আপনাকে আমি মনে হয় বললাম, হয়েছে। আপনাকে আমি বলছি যে আমার জানা মতে একজনের প্রায় 1 বছর হয়ে গেছে ইন্টারভিউ, তার ওথের ডেট ছিল, একদম ওথের দিন সকালবেলা তাকে বলছে, তাকে ওই বলছে প্রসেসিং এর কথা বলেছে, তারপরে তার ইন্টারভিউ নেয় নেই, তারপর সে গেছে, নেয় নাই, এখনো পর্যন্ত তার হয়নি, বলছে আন্ডার প্রসেসিং। এখন আবার মেইল এসছে এই প্রায় 1 বছর পরে যে হ্যাঁ তোমার এটা কমপ্লিট হয়ে গেছে, যে কোনো মুহূর্তে তোমাকে আমরা ওথের জন্য ডাকবো। এরকম ঘটনা কিন্তু আছে। হ্যাঁ, বাট ওই ধরনের ক্ষেত্রে আপনি আপনার অ্যাটর্নিকে বলে ওদেরকে এক্সপেডাইট করার জন্য রিকোয়েস্ট করতে পারেন, বিকজ ইট শুডন্ট টেক 1 ইয়ার। বাট দেয়ার আর, আমার এত বছরের প্র্যাকটিস, আমি একটা কেস পেয়েছিলাম যে কেসে তারা বলেছে যে তারা ব্যাকগ্রাউন্ড চেক করছে, এবং ব্যাকগ্রাউন্ড চেক 6 months, usually it takes 6 months, ওই সময় লাগতো, and it took year, still they are not giving. Then we did a mandamus action governmented against it, and our client got it. তো তার মানে হাসান সাহেব ওই দিন আপনি যাবেন, দেখুন যদি হয়ে যায় তো হয়ে গেল, না হয়ে গেল পরবর্তীতে পদক্ষেপ আছে, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যাঁ, আমি নিউজ থেকে সুরল বলতেছি। আমি বলতে চাচ্ছি যে আমার ছোটবেলায় বিবাহ ঠিক করেছি। জি জি বিবাহ ঠিক করেছি দেশের একটি ছেলের সাথে। ও কানাডা থেকে এসেছে। আর কানাডা থেকে আসার পরও এখানে কেস মেরেছে, মারার পরও পারমিট হয়েছে। ওকে, এখন আমরা চাচ্ছি যে
ওর সাথে বিবাহ দিলে ও ভবিষ্যতে কি গ্রিন কার্ড পেতে বা পার্মানেন্ট রেসিডেন্ট পেতে কোনো প্রবলেম হবে? মানে ক্যানাডিয়ান সিটিজেন আপনার ছোট বোনের সাথে বিয়ে দিতে চাচ্ছেন, কোনো অসুবিধা হবে কিনা গ্রিন কার্ড পেতে, সেটাই তো বলছেন? জি, আমার বোন হলো সিটিজেন। দ্যাটস ফাইন, তাহলে ক্যানাডিয়ান সিটিজেন বিয়ে করতে পারে এবং আপনার বোন এখানে ওনার অ্যাডজাস্টমেন্টের জন্য অ্যাপ্লাই করতে পারে। দ্যাটস নট আ প্রবলেম। কোনো সমস্যা নেই। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আপনার প্রশ্নের জন্য। সুপ্রিয় দর্শক, কে আছে টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো। হ্যালো, আসসালামু জি, আলাইকুম। ওয়াসলাম। ভাই আমি একটু টডিকে একটা প্রশ্ন করতে চাই। করুন। হ্যাঁ, আমি আমার ছেলের জন্য অ্যাপ্লাই করছি 2009-এ। তার দুইটা বাচ্চা আছে, একটা 20 বছর, একটা 17 বছর। জি তাই গত 2024-এ তার ডিকিউ আসছে। জি আমার প্রশ্ন হলো যে আমার নাতিটা তো 20 বছর হয়ে যাবে, জি। ও কি আসতে পারবে? মানে মানে ডিকিউ হয়েছে 24 সালে। আচ্ছা, মানে এখনো 20 বছর আছে? এই বছরের ডিসেম্বরে 20 বছর হয়ে যাবে। আচ্ছা, মানে 21 পড়বে না 20, মানে 21-এ পড়বে আর কি? 21-এ পড়বে। হ্যাঁ, তাই ও তো ধরেন লক হয়ে গেছে। এখন এটা একটু অ্যাটর্নিকে জিজ্ঞেস করতে চাই, ওর আসার কোনো সমস্যা হবে নাকি? এখন তো কোনো নিশ্চয়তা না ভিসার। আচ্ছা, অনেক ধন্যবাদ একটু আপনার প্রশ্ন। kindly। জি, অ্যাটর্নি জি। সামি। ধন্যবাদ আপা আপনার প্রশ্নের জন্য। আপনি এই বাচ্চাটার জন্য আপনি রিকোয়েস্ট করতে পারেন আপনার ইউএসসিআইএস এ, যে বাচ্চার বয়স এতদিনের মধ্যে 21 ছুঁই ছুঁই হচ্ছে অথবা 20 হলে ইউ স্টিল হ্যাভ টাইম, আরো পরে করতে পারেন। কিন্তু যদি 21 হয় ডিসেম্বরে, তো আপনি এখনই ইউএসসিআইএস কে রিকোয়েস্ট করে চিঠি করতে পারেন, লিখতে পারেন যে এক্সপারডাইট করার জন্য, যে বাচ্চার বয়স 21-এর বেশি হয়ে যাবে, সো ওনারা এক্সপারডাইট করে দেয়। অনেক ক্ষেত্রে আমরা এটা দেখেছি যে এক্সপারডাইট করে দেয়। কিন্তু এখন যেহেতু ভিসা পজ আছে, সো তারা যেটা হয়তো করবে, ইন্টারভিউ হয়তো নিয়ে নেবে এবং ওইটাই বাচ্চাকে করবে আর কি, যে ধরে ইন্টারভিউ হয়ে গেল আন্ডার 21, এবং যখন ওনারা পজ খুলবেন তখন হয়তো ওরা এটা কনসিডার করবে। বাট আই ডোন্ট নো ওয়েন লাইক pause is going to open and actually তারা কি করবে কিনা। বাট আপনার রিকোয়েস্ট করতে তো কোনো অসুবিধা নাই, আপনি রিকোয়েস্ট করেন। এবং আমরা অনেককেই দেখছি যে তারা বাচ্চার বয়স দেখে নিজেরাই ইউএসসিআইএস কেসগুলোকে ইন্টারভিউর জন্য দিচ্ছে। যেমন একটা ফ্যামিলিতে অনেকের জন্য অ্যাপ্লাই করা হয়েছে, ধরেন অনেক ভাই বোন, সেখানে যে ভাইয়ের বাচ্চা অথবা বোনের বাচ্চা 21 পার হয়ে যাবে, সেই ফ্যামিলি থেকে ডেকে তাদের ইন্টারভিউ নিয়ে নেওয়া হয়েছে, এরকম হয়েছে। সো আপনি সেটার জন্য রিকোয়েস্ট করতে পারেন।